নমস্কার বন্ধুরা, পূর্বাভাস মতোই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। ঝাড়খণ্ডের দিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে এবং যত সময় গড়াবে ততই এই বৃষ্টিপাত আস্তে আস্তে ভেতরের দিকে অর্থাৎ পূর্ব বর্ধমান, তার সঙ্গে বীরভূম, হুগলি, হাওড়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলাতেও এই বৃষ্টিপাত আস্তে আস্তে প্রবেশ করবে। তো এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে, তো বিকেলের পর থেকে কিন্তু এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, দুর্গাপুর, তার সঙ্গে বাঁকুড়া জেলার বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া, হুড়া, তার পাশাপাশি রঘুনাথপুর, তার সঙ্গে পুরুলিয়া জেলাও রয়েছে। পুরুলিয়া জেলার যত জায়গায় রয়েছে পুরুলিয়া, মুড়ি, তার সঙ্গে বলরামপুর, তার পাশাপাশি ঝাড়গ্রাম জেলার চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এদিকে খড়গপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলাতেও কিন্তু ইতিমধ্যে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত পৌঁছে গেছে। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আরও পশ্চিম মেদিনীপুর জেলার ভেতরের দিকে অর্থাৎ বালিচক, তার সঙ্গে চন্দ্রকোনা, এদিকে হুগলি জেলায় দেখতে পাচ্ছেন আরামবাগ, কোলাঘাট, উলুবেড়িয়া অর্থাৎ হাওড়া জেলাতে, তার পাশাপাশি কলকাতা, খড়দহ, চন্দননগর, উত্তর 24 পরগনার হাবড়া, বনগাঁ, চাকদহ, নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর, তার পাশাপাশি হুগলির পান্ডুয়া, পূর্ব বর্ধমানের বর্ধমান, তার সঙ্গে রয়েছে ভাতার, মন্তেশ্বর, মঙ্গলকোট, ঘুষকরা, গলসি, খণ্ডঘোষ, পাত্রসায়ের, বাঁকুড়ার সোনামুখী। অর্থাৎ এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি বিকেলের পর থেকে পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এদিকে ঝাড়গ্রামে এই বৃষ্টিপাত শুরু হলেও এই মুহূর্তে যত কিন্তু সময় গড়াবে অর্থাৎ মধ্যরাত্রি পর্যন্ত এই বৃষ্টিপাত আরও ভেতরের জেলাগুলিতে প্রবেশ করবে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে কিছুটা পূর্ব মেদিনীপুর, তার পাশাপাশি হাওড়া, হুগলি, এদিকে পূর্ব বর্ধমান, তার সঙ্গে বর্ধমান, তার সঙ্গে বীরভূম, তার পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে। জঙ্গিপুর, আজিমগঞ্জ, তার সঙ্গে রয়েছে ডোমকল, জলঙ্গি অর্থাৎ বাংলাদেশের রাজশাহী বিভাগের বর্ডার লাগোয়া যে জায়গাগুলো রয়েছে মুর্শিদাবাদ জেলার ডোমকল, জলঙ্গি, তার সঙ্গে করিমপুর, হরিহরপাড়া, একদম রাজশাহীর লাগোয়া যে জায়গাগুলিতে এই মুহূর্তে সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। তার পাশাপাশি বাংলাদেশের রাজশাহী বিভাগের রাজশাহী, পুঠিয়া, লালপুর, তার সঙ্গে ভেড়ামারা, পাবনা এই জায়গাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে আগামী 2 থেকে 3 ঘন্টায়। পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, কিছুটা রয়েছে এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা, কিছুটা রয়েছে দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে নদিয়া, এমনকি মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলাতেও আগামী 2 থেকে 3 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত মূলত পশ্চিমের জেলাগুলিতে কিন্তু হতে পারে। আর আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখে নেব, উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তার সঙ্গে ওপরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টিপাত অর্থাৎ আইসোলেটেড ভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গের শিলিগুড়ি, কুর্শিয়ং, ওন্দলাবাড়ি, নকশালবাড়ি, তার সঙ্গে রয়েছে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, তার পাশাপাশি হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, তার সঙ্গে রয়েছে মালদা। অর্থাৎ উত্তরবঙ্গের যত জেলা রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে এই মুহূর্তে হালকাভাবে আইসোলেটেড ভাবে বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, জঙ্গিপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে। তার পাশাপাশি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, তার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া, ঘুষকরা, বোলপুর, তার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে এই মুহূর্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। তার পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু এই মুহূর্তে হালকা আইসোলেটেড ভাবে বৃষ্টিপাত হচ্ছে। আর বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছেন বেশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, ভোলা, তার সঙ্গে গৌর নদী, মাদারীপুর, শিবচর, মুকসুদপুর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, বাগেরহাট, জিনানগর, মোংলা, খুলনা, তার সঙ্গে শ্রীকান্তপুর, সাতক্ষীরা, শ্যামনগর, অভয়নগর, যশোর, নারাইল, মগুরা, কোচ্চানপুর, দামোহদা, আলমডাঙ্গা, পাংশা, শিবালয়া, পাবনা, ভেড়া, ভাঙ্গুড়া, ভেড়ামারা, লালপুর, পুঠিয়া, রাজশাহী। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই একদম বরিশাল বিভাগ থেকে তার সঙ্গে ঢাকা বিভাগের ফরিদপুর, তার সঙ্গে মাদারীপুর, তার পাশাপাশি লোহাগাড়া, এদিকে খুলনা বিভাগের সাতক্ষীরা, যশোর, শ্যামনগর, শাইলকুপা, মেহেরপুর, পাবনা, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি বাকি বিভাগগুলোতে অর্থাৎ রাজশাহী বিভাগের মহাদেবপুর, তার সঙ্গে ভোংরা, সিংড়া এই জায়গাগুলিতেও হালকা আইসোলেটেড ভাবে বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি ময়মনসিংহ বিভাগেও দেখতে পাচ্ছেন বাহাদুরাবাদ, জামালপুর, নলিতাবাড়ি, ফুলপুর, তার সঙ্গে বাগমারা, তার পাশাপাশি সিলেট বিভাগের মধ্যে বিশ্বরামপুর, এদিকে ছাটকবাজার, ফেনারবাগ, সিলেট, চরখাই, জগন্নাথপুর এই জায়গাগুলিতেও আইসোলেটেড ভাবে হালকা বৃষ্টিপাত হচ্ছে। তো বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পূর্ব বর্ধমান, তার পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাতে হচ্ছে এবং কিছুটা এদিকে
হালকা সিলেটের ভাবে বৃষ্টিপাত। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতেও ইতিমধ্যে শুরু হয়েছে। এই বৃষ্টিপাত কিন্তু মধ্যরাত পর্যন্ত চলবে, তারপর মধ্যরাতের পর থেকে কিন্তু এই বৃষ্টিপাতটা আস্তে আস্তে কমে যাবে। এবার দেখে নেব আজ রাত থেকে একদম রবিবার পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কেমন আবহাওয়া থাকতে পারে, তার জন্য আমরা বৃষ্টিপাত মোডে কিন্তু চলে যাব। তো এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে আমরা রাত্রি 9টার পর্যন্ত দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকটি জায়গা রয়েছে, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, গোপীবল্লভপুর, বেলদা, তার সঙ্গে কিছুটা রয়েছে কন্টাই, দীঘা, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজ রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত। তার সঙ্গে আমরা একটু বেশি বৃষ্টিপাত লক্ষ্য করছি হুগলি জেলার, তার সঙ্গে পূর্ব বর্ধমান জেলার, তার পাশাপাশি নদিয়া জেলাতেও বজ্রবিদ্যুৎ একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত। কোথায় কোথায় দেখে নেব, বর্ধমান, মেমারি, পান্ডুয়া, দশঘরা, তার সঙ্গে রয়েছে ধনিয়াখালী, তার পাশাপাশি তারকেশ্বর, জগৎবল্লভপুর, আরামবাগ, তার সঙ্গে খানাকুল, ঘাটাল, পাবনা, জংলাপাড়া, মাসাদ, সিঙ্গুর, এইদিকে রয়েছে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, কাঁচরাপাড়া, তার পাশাপাশি চাকদাহ, রানাঘাট, তার সঙ্গে বনগাঁ, বগুলা, শান্তিপুর, কৃষ্ণনগর, মন্তেশ্বর, ভাতার, গলসি, অর্থাৎ বন্ধুরা পূর্ব বর্ধমান, তার সঙ্গে হুগলি, হাওড়া, তার পাশাপাশি নদিয়া, এদিকে কিছুটা উত্তর চব্বিশ পরগনা জেলার মোটামুটি রাত্রের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি হুগলি জেলার এদিকে দশঘরা, তার সঙ্গে রয়েছে ধনিয়াখালী, তারকেশ্বর, এই জায়গাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে। আর উত্তরবঙ্গে দেখে নেব, উত্তরবঙ্গের দিকে যাওয়ার আগে এদিকে একটু দেখে নেব আমাদের মুর্শিদাবাদ জেলা, অর্থাৎ দক্ষিণবঙ্গের মধ্যেই মুর্শিদাবাদ জেলার ডোমকল, তার সঙ্গে করিমপুর, জলঙ্গি, তার পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, ছড়ঘাট, পুঠিয়া, নাটোর, বাঘা, তার সঙ্গে লালপুর এই জায়গাগুলিতেও আজ রাতের দিকে অর্থাৎ মোটামুটি রাত্রি 9টা-10টার দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলা, তার সঙ্গে রাজশাহী বিভাগ লাগোয়া অর্থাৎ বর্ডার এলাকাতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর উত্তরবঙ্গে আজ রাত্রি মোটামুটি 9টা-10টার দিকে উত্তরবঙ্গের মালদা জেলাতেই মেঘলা সহ হালকা বৃষ্টিপাত, তার পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, এদিকে কোচবিহার, আলিপুরদুয়ারের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তবে দেখতে পাচ্ছেন রাত্রি 9টার দিকে এই বৃষ্টিপাত কিন্তু কম, কিন্তু যত সময় গড়াবে অর্থাৎ যত কিন্তু মধ্যরাত্রি হবে, শনিবার যত মধ্যরাত হবে, রবিবার ভোরের দিকে এই বৃষ্টিপাত আস্তে আস্তে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়বে এবং আজ মধ্যরাত্রির দিকে অর্থাৎ রবিবার ভোরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতেও কিন্তু আজকে লাল সতর্কতা জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য, আপনাদের আমি দেখাবো। তবে তার আগে এই মুহূর্তে অর্থাৎ রাত্রি 9টা-10টার দিকে আমাদের বাংলাদেশের দিকে কেমন হতে পারে। তো বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, তার সঙ্গে সিংড়া, তারাস, ভাঙ্গুড়া, তার সঙ্গে লালপুর, পুঠিয়া, এগুলো বললাম রাজশাহী, তার পাশাপাশি ঢাকা বিভাগের মধ্যে কাপাসিয়া, ঢাকা, নাগরপুর, ধামারাই, তার সঙ্গে ব্রস্থলী, এদিকে ভালুকা, কিশোরগঞ্জ, কাতিয়াদি, নার্সিংদী, এদিকে কুমিল্লার ওপরের দিকটা অর্থাৎ হোমনা, তার সঙ্গে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, আর সিলেট বিভাগের মৌলভীবাজারের দিকটা অর্থাৎ হাবিবগঞ্জ, বেনিয়াচঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, তার সঙ্গে সিলেট বিভাগের ওপরের দিকটা বিশ্বরামপুর, ছাটকবাজার, জয়ন্তীপুর, চরখাই এই এলাকাতেও আজ মোটামুটি রাত্রি 9টা-10টার দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা দেখে নেব আজ মধ্যরাত্রির দিকে চলে যাব। তো শনিবার মধ্যরাত্রে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত তখনও চলছে। আর এদিকে মধ্যবঙ্গের মধ্যে হুগলির আরামবাগ, তার সঙ্গে পূর্ব বর্ধমান, এদিকে কতুলপুর, তার সঙ্গে চন্দননগর, খড়দহ, পান্ডুয়া এই এলাকাতেও হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আজ মধ্যরাতের দিকে। উত্তরবঙ্গের মধ্যে মালদা জেলায় রয়েছে, মালদা জেলার কোথায় কোথায় হরিশচন্দ্রপুর, তার সঙ্গে শামসি, রতুয়া, গাজল, আদিনা, মালদা, হাবিবপুর, তার সঙ্গে রয়েছে দৌলতপুর অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর, তার সঙ্গে কুমারগঞ্জ, পাতিরাম, বালুরঘাট এই এলাকাতে আজ মধ্যরাত্রির দিকে অর্থাৎ শনিবার মধ্যরাত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মধ্যরাত থেকে বৃষ্টিপাতটা একটু বাড়বে, মালদা, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও হালকা বৃষ্টিপাত হবে। আর একটু বেশি বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে লাল কিন্তু হয়ে যাচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, তার সঙ্গে শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ি এই জায়গাগুলিতে মধ্যরাত্রে যত হবে ততই কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং আজ মধ্যরাত্রি থেকে একদম রবিবার সকাল পর্যন্ত বা ভোর পর্যন্ত এই বৃষ্টিপাত আরও বাড়বে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, তার জন্য লাল সতর্কতা দেওয়া হয়েছে। তার পাশাপাশি আজ মধ্যরাত্রির দিকে বাংলাদেশের রাজশাহী বিভাগ, তার সঙ্গে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ বাংলাদেশের আকাশ মোটামুটি পরিষ্কারই থাকছে। এবার আমরা মোটামুটি একটু ভোরের দিকে চলে যাব, 1টা-2টোর দিকে। দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে রবিবার ভোরের দিকে আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সব জেলাতেই মধ্যরাত্রির দিকে মোটামুটি রবিবার ভোরের দিকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে এবং তার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3 জেলাতে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গের ওপরের জেলাতে রবিবার ভোরের দিকে কিন্তু বৃষ্টিপাত হবে,
তার পাশাপাশি বাংলাদেশে দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের পীরগঞ্জ, তার সঙ্গে বিরামপুর, চর রাজীবপুর, বাহাদুরাবাদ, এদিকে ময়মনসিংহ বিভাগের নলিতাবাড়ি, ফুলপুর, তার সঙ্গে বাগমারা, নেত্রকোনা, সিলেট বিভাগের বিশ্বরামপুর, ছাটকবাজার, সিলেট, জয়ন্তীপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, অর্থাৎ উত্তর বাংলাদেশ জুড়েই মধ্যরাত্রির দিকেও এবং পাশাপাশি রবিবার ভোরের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কিন্তু লাল সতর্কতা দেওয়া হয়েছে। এবার আমরা চলে যাব রবিবার ভোরের দিকে, অর্থাৎ মোটামুটি রবিবার সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে। উত্তরবঙ্গে বিশেষ করে উত্তর দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 6 জেলাতে হালকা বৃষ্টিপাত হতে পারে রবিবার সকালের দিকেও। তার পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগ, তার সঙ্গে এদিকে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ জুড়েও রবিবার সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি ঢাকা বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি রবিবার সকালের দিকে। এবার আমরা সরাসরি চলে যাব একদম রবিবার বিকেলের দিকে, কারণ সে সময় কিন্তু ঝড় বৃষ্টিপাতটা হয়। তো রবিবার বিকেলের দিকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, তার সঙ্গে বাঁকুড়া, এদিকে কিছুটা পুরুলিয়া, তার পাশাপাশি পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতেও আবারও রবিবার বিকেলের দিকে বিশেষ করে দুপুর 3টের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জায়গা? পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, দুর্গাপুর, তার সঙ্গে বাঁকুড়া জেলার সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, এদিকে খাতড়া রয়েছে, হুড়া, পুরুলিয়া, তার সঙ্গে বলরামপুর, তার পাশাপাশি ঝাড়গ্রামে চাকুলিয়া, ঝাড়গ্রাম, কিছুটা এদিকে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতর এই জায়গাগুলিতে রবিবার বিকেলের দিকে অর্থাৎ মোটামুটি দুপুর 3টের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। আর উত্তরবঙ্গে দেখে নেব উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার বিকেলের দিকে এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে বাংলাদেশের মধ্যে উত্তর বাংলাদেশ মোটামুটি পরিষ্কার থাকছে, দক্ষিণ বাংলাদেশও পরিষ্কার থাকছে, তবে পূর্ব বাংলাদেশের মধ্যে সিলেট বিভাগ, তার সঙ্গে এদিকে চট্টগ্রাম বিভাগ জুড়ে, তার পাশাপাশি ত্রিপুরাতেও রবিবার বিকেলের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কি বলা হয়েছে, কবে বর্ষা ঢুকবে বিস্তারিত জেনে নেব। দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে আজ রাত থেকে 16/6/2024 অর্থাৎ রবিবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে হেভি টু ভেরি হেভি অর্থাৎ ভারী থেকে অতি ভারী এবং অতিরিক্ত পরিমাণে বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আর আজ রাত থেকে রবিবার সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে একদমই হালকা আইসোলেটেড ভাবে বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে কিন্তু পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামী 2 থেকে 3 ঘন্টায় বীরভূম, তার সঙ্গে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, এমনকি কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতেও একদমই আইসোলেটেড ভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। তারপর মধ্যরাত্রি থেকে কিন্তু বৃষ্টিপাতটা কমে যাবে। তারপর দেখে নেব 16 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো রবিবার সারাদিন দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় রবিবার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন রবিবার দিন বিকেল পর্যন্ত মোটামুটি দুপুর বা বিকেল পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে হালকা তাপপ্রবাহ চলবে। তারপর দুপুর বা বিকেলের পর থেকে মোটামুটি বিকেল 3টের পর থেকে পশ্চিমের জেলাগুলিতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে। অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখলাম পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। আর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে বিকেলের পর থেকে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। কেমন পরিমাণে বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন 16 তারিখ অর্থাৎ রবিবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, নিচের 3 জেলাতে বিক্ষিপ্ত হবে অর্থাৎ স্ক্যাটার্ড ভাবে হালকা বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর যেটা বললাম এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলাতেও আইসোলেটেড ভাবে একদমই জেলার মধ্যে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে রবিবার দিন 16 তারিখে। এবার আমরা দেখে নেব সোমবার অর্থাৎ 17 তারিখের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো 17 তারিখে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন 17 তারিখ সোমবারে বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হালকা তাপপ্রবাহ থাকবে। দক্ষিণবঙ্গ জুড়ে ভ্যাপসা গরম কিন্তু থাকবে, তার মধ্যে পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি তাপপ্রবাহ থাকবে। তারপর বিকেলের পর থেকে আবারও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কোন কোন জেলায়? মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া,
বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এই জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত, আইসোলেটেড ভাবে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। কেমন পরিমাণে বৃষ্টিপাত হবে, কতটা পরিমাণে বৃষ্টিপাত হবে? তো সোমবার দিন দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের উপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, নিচের 3 জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন সোমবার দিন দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আইসোলেটেড ভাবে একদম সামান্য কিন্তু জেলার মধ্যে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে সোমবার দিন অর্থাৎ 17 তারিখে। আর 18 তারিখ মঙ্গলবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে? তো মঙ্গলবারে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে দেখতে পাচ্ছেন আবারও ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের নিচে 3 জেলাতে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 18 তারিখ থেকে কিন্তু আর তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়নি, অর্থাৎ 17 তারিখ সোমবার পর্যন্ত তাপপ্রবাহের কথা বলা হয়েছে, কিন্তু 18 তারিখ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর তাপপ্রবাহ দেওয়া হয়নি, অর্থাৎ 18 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা কিন্তু ঢুকবে, এমনটাই কিন্তু আপডেট আসছে। এর আগের ভিডিওতে আপনাদের আমি জানিয়েছিলাম যে 18 তারিখ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করবে। তার জন্য দেখতে পাচ্ছেন 18 তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর তাপপ্রবাহ থাকছে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। বিশেষ করে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি বাকি জেলাগুলিতেও মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু হতে পারে। তো কেমন পরিমাণে বৃষ্টিপাত হবে সেটাও আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন 18 তারিখ থেকে একদম 21 তারিখ পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার এই 4 দিন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, নিচের 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে যত জেলা রয়েছে 15টি জেলার মধ্যে 15টি জেলাতেই 18 তারিখ মঙ্গলবার থেকে একদম শুক্রবার পর্যন্ত অর্থাৎ মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই 4 দিন ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দেখতে পাচ্ছেন 51 থেকে 75% অর্থাৎ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে 18 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত, কারণ 18 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা কিন্তু প্রবেশ করছে। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টিপাত হয়েছে কিনা বা ঝড় হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।